দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটি নাজেহাল অবস্থা। আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে রয়েছে চিকিৎসক সংকট, সীমিত ঔষধ সরবরাহ, যা সব মিলিয়ে অকেজো হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়টির স্বাস্থ্যসেবা। পর্যাপ্ত পরিমাণ ঔষধি না থাকায় শিক্ষার্থীদের কাছে এই মেডিকেল সেন্টারটি পরিচিত হয়ে উঠেছে নাপা সেন্টার নামে। পুরো ক্যাম্পাস জুড়ে চিকিৎসা সেবার জন্য রয়েছে মাত্র 2টি অ্যাম্বুলেন্স। ফলে জরুরি মুহূর্তে সেবা পেতে বিড়ম্বনায় পড়ছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীরা বলেন, ন্যূনতম চিকিৎসা সেবা পর্যন্ত দিতে পারছে না মেডিকেল সেন্টারটি। দীর্ঘদিন ধরেই নাজেহাল অবস্থায় আছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, সবাই আসলে সংস্কারপন্থী, সবাই চাকসু এই ধরনের বিষয় নিয়ে বেশি ব্যস্ত। কিন্তু যেটা অনেক দিন আগে থেকে সংস্কার একেবারেই হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের মেডিকেল সাইড। মেডিকেল সাইডে হচ্ছে আপনার এত খারাপ অবস্থা যে অ্যাম্বুলেন্স তো অনেক দূরের কথা, গেলে গুরুত্বপূর্ণ যেসব ওষুধগুলো পাওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থা যে কতটা খারাপ সেটা আমরা বিপ্লব পরের সময় দেখেছি। আমাদের একজন সিনিয়র আপু পরিসংখ্যা বিভাগের নাইমান নির্বাচ, যিনি শুধুমাত্র সুচিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। তো আমরা চাই বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে যাতে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা যাতে দেওয়া হয়, নার্স এবং ডাক্তারদের ক্ষেত্রে যাতে ওয়েল ট্রেনেড ডাক্তার এবং নার্সরা 24 ঘন্টা যেখানে যাতে মেডিকেল সেন্টারে রাখা হয়, আমরা সেই দাবি জানাই। আমি পূর্বে যতবারে কল দিয়েছি আমাকে বলেছে 1 ঘন্টা, রুগীকে রিক্সাতে পাঠিয়ে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে যখন আবার কল দেই অ্যাম্বুলেন্স সার্ভিসকে, বলে ভাই জ্যামে আটকে আছি, এখনো আসতে পারি নাই। আমার খুবই বেদনা দেয় যখন অ্যাম্বুলেন্স সার্ভিস এভাবে করে কষ্ট দেয় ছাত্রীদেরকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ অফিসার ডক্টর মোহাম্মদ আবু তয়েব বলেন, অনেক কিছুই সংকট রয়েছে, যার কারণে অনেক সময় ভালো সেবা দিতে পারি না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আমাদের যে পরিমাণ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারপরে কর্মকর্তা, শিক্ষক যতটা আছে, এই তুলনায় আমাদের যে অ্যাম্বুলেন্স আছে এটা আসলে প্রতুল না। মাত্র 2টা অ্যাম্বুলেন্স আমরা এট এ টাইম চালাতে পারি। তাহলে এই 2টা দিয়ে আমাদের কোনোভাবে এটা কাভার করা সম্ভব হচ্ছে না। অলরেডি আমরা প্রত্যেক সেক্টরের জন্য একটা বিশেষজ্ঞ ডাক্তারের একটা আমরা ডিমান্ড দিছি, ধরুন কার্ডিওলজি, মেডিসিন, অর্থোপেডিক্স, ইএনটি, আই, এটা অলরেডি আমরা ডিমান্ড দিছি। চিকিৎসা ব্যবস্থায় এই নাজুকতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। তারা বলেন, অসুস্থ হলে অনেকেই বাধ্য হয়ে শহরের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হয় তাদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের বাজেট সংকট থাকায় উন্নয়নে বাধা হচ্ছে, তবে আমরা চেষ্টা করছি। আমাদের 2 জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরে তারা চিকিৎসা দিবে। অন্যদিকে আমাদের এক্সিস্টিং ডাক্তার যেগুলো আছে তাদেরকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করব, হায়ার এডুকেশনের ব্যবস্থা করব, এবং সর্বোপরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে 25 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি।